তৃতীয় পর্যায়ে জামালপুর সদর জামালপুর কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী আয় বোধকমূলক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে এখন সেশন পরিচালনা করছেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জামালপুর সদর জামালপুর জনাব দিলরুবা আক্তার মহোদয় স্যারকে এ বিষয়ে মানে যে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ আমরা করলাম এবং এই যে আপার সৌজন্যে ম্যাডামের স্যারের সৌজন্যে দেন আপনাদের জন্য কিছু বীজও নিয়ে আসছে, আপনারা সবাই বীজও পাবেন। আসলে আপনারা 3 দিনে কি প্রশিক্ষণ করলেন আর কি শিখতে পারলেন আমি ম্যাডামের কাছে একটু 1 মিনিট শুনবো আর আপনাদের কাছ থেকেও 1 মিনিট জন্য একটু শুনবো। ম্যাডাম, আপনি কেমন প্রশিক্ষণ করালেন, এদেরকে কি শিখালেন একটু বলার জন্য, এই বিষয়ে আমাদের বিআরডিবি আমরা সবাই নিয়োজিত, এই বিষয়ে একটু বলার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই 3 দিন ব্যাপী ওনাদের আয় বর্ধনমূলক ট্রেনিং যে সবজি চাষ বিষয়কের উপরে, তো এটার মাধ্যমে ওনারা 3 দিনে যে কালিকাপুর মডেলের মাধ্যমে মানে বসত বাড়িতে সারা বছর কিভাবে ওনারা সবজি চাষ করে সে তার মাধ্যমে আর্থিকভাবে লাভবান, নিজের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে আর্থিকভাবে লাভবান হতে পারে সেটা ওনারা শিখতে পারছে। প্লাস হচ্ছে ফল এবং সবজি চাষের গুরুত্ব এবং এটা করতে গিয়ে কি কি ব্যবস্থাপনা করতে হবে সেই জিনিসটা ওনারা শিখতে পারছে। প্লাস এই ফল সবজি চাষ করতে গিয়ে যে রোগ বালাই ব্যবস্থাপনা, এই জিনিসগুলা বা জৈব বালাই ব্যবস্থাপনা, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ব্যবহার করে কিভাবে ওনারা পোকামাকড় দমন করতে পারবে, এই জিনিসগুলো ওনারা হচ্ছে শিখতে পারছে। আর আরেকটা জিনিস ওনারা শিখতে পারছে যে ফসল সংগ্রহত্তর ব্যবস্থাপনা। আমি এই ক্লাসগুলো ওনাদের নিয়েছি, আমি আশা করি যে ওনারা শিখতে পারছে যে কিভাবে বীজ সংরক্ষণ করতে হবে, কিভাবে বীজ লাগাতে হবে, যে জৈব সার দিতে হবে, মাটি স্বাস্থ্য রক্ষায় যে জৈব সারের ভূমিকাটা, এই জিনিসগুলো ওনারা শিখতে পারছে। আরেকটা জিনিস হচ্ছে যে বীজ হচ্ছে আমাদের সংরক্ষণ করতে হবে। এই বীজ সংরক্ষণের ক্ষেত্রে যে ধানের বীজ কিভাবে সংরক্ষণ করতে হয় এই জিনিসগুলো আলোচনা করা হবে। যে ওনারা হচ্ছে বীজ ধান কিভাবে সংরক্ষণ করতে হয়, আর ফসল সংগ্রহ করতে গিয়ে গ্রেডিং, বাছাইকরণ এবং হচ্ছে যে পরিষ্কার করে বাজারজাত করলে যে লাভবান হওয়া যায়। এবং একই ফসল যদি একই জমিতে হচ্ছে মানে ওনার যে মূল বেশি জমি থাকবে, সম্পূর্ণ জমিতে একই ধরনের ফসল না করে ভিন্ন ভিন্ন ফসল লাভ করে ওনারা কিন্তু লাভবান হতে পারবে। এবং হচ্ছে কোন সময় কোন ফসলটা লাগালে ওনারা লাভবান হবে এই জিনিসগুলো ওনারা শিখতে পারছে। আমি আশা করি যে ওনারা এই জিনিসগুলো ওনাদের ব্যক্তিগত জীবনে এবং কাজে লাগাতে পারবে এবং এটার মাধ্যমে ওনাদের নিজেদের উন্নয়ন হবে, প্লাস হচ্ছে কি দেশের উন্নয়ন হবে। আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামের কাছে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার আসলে যখন যারা বয়স বেশি তাদের তো আসলে সময় কম, তা আমরা আগামী দিনের প্রজন্মদেরকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামী দিনের প্রজন্ম মানে কম বয়সে মনে হয় যে এই সদস্যটা, ওনার কাছে আমি কিছু জানবো। ওনার তো আগামী অনেক সময় আছে, উনি কি শিখলো এই বিষয়ে একটু ওনার কাছে কথা বলবো। দেখি আপনি 3 দিনে কি তোমার নাম কি? আমার নাম জান্নাত। মুখোশটা খুলো, তোমার নাম কি? আমার নাম মুসাম্মদ জান্নাত। তুমি কোন দল থেকে এসেছো? আমি পল্লী সনকান্দা উত্তর কটুরিয়া পল্লী উন্নয়ন দলের সদস্য, শাকসবজি চাষের। হ্যাঁ। আচ্ছা, এই 3 দিন যে আমাদের বড় বড় সারারা এসে শিখলো, মানে কারিকা মডেল শাক কোন সময় কোনটা, তুমি কি শিখছো একটু বলো তো দেখি। আমরা এই কয়দিনে যা শিখেছি, শাকসবজি কিভাবে চাষ করতে হয়, বীজ কিভাবে বপন করতে হয়, চারা লাগাতে হয়, এগুলো আমরা শিখেছি। আদা বস্তা কিভাবে চাষ করতে হয়, কিভাবে পোকামাকড়, জৈব সার কিভাবে তৈরি করতে হয়, সব আমরা শিখেছি। আমরা নতুন কিছু শিখতে পারলাম এখানে, জি, যেটা আমরা ইতিপূর্বে জানতে পারি নাই। যেমন গ্রেডিং পদ্ধতি জানতে পারছেন? জি, গ্রেডিং পদ্ধতি কিভাবে এবং ফ্রিজিং কিভাবে করতে হয় এগুলো সবকিছু আমরা শিখেছি এই শাকসবজি চাষের মাধ্যমে। ধন্যবাদ আপনার কাছে জানতে পারলাম। বসেন, এবার একটা আপার কাছে শুনবো। আপা তো মনে হয় গৃহিণী মানুষ, তাহলে আপনি তো কিছু তৈরি করেন, আপনি একটু বলেন। ওঠান দেখি কি শিখলেন, সামনে বেঞ্চের ছাত্র। ওঠান ভিডিও। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ নাসিমা বেগম। নাসিমা বেগম, কোথায় থেকে আসছেন? আমি কেন্দ্র গোপালপুর থেকে আসছি। কেন্দ্র গোপালপুর থেকে। এই যে আমাদের কৃষি স্যারেরা শিখাইলো, আমার বহুত কিছু শিখেছি। নতুন কিছু শিখতে পারছেন? হ্যাঁ, আমার বহুত কিছু শিখছি। একটু কি বলছেন, যেমন ফ্রিজিং পদ্ধতি আমরা অনেকেই মানে মাছ মাংস শাকসবজি রাখি। হ্যাঁ, রাখি। এটা কালকে কিভাবে ম্যাডামে শিখেছে, নষ্ট যাতে না হয় পলিথিন ব্যবহার করব, তারপর আমরা পেপার ব্যবহার করব, এভাবে জিনিস সুন্দর করে রাখবো।
ফ্রিজে বাড়ির আনাচে কানাচে শাকসবজি চাষ করব সারা বছর এবং আমরা খাবো। আপনার নিজেদের সুন্দর। লাভ হবে এবং খাবে। আমাদের নিজের লাভ হবে এবং বিক্রি করেও করতে পারি। তাহলে আমরা বিক্রি যেহেতু কিছু ম্যাডামের কাছে জানতে পারলাম, ম্যাডামের জন্য কি একটা ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানতে পারলাম আমাদের পল্লী জীবিকা প্রকল্পে জামালপুর সদরের প্রশিক্ষণের যে সমস্ত স্যারেরা আসে, আমাদের পক্ষ থেকে আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ক্লাস পরিচালনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।